জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। শ্রীধাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দদের জানাই স্বাগত। আসুন আমরা মহতি হরিকথার প্রসঙ্গের পূর্বেই ছোট্ট করে বন্দনা শ্রবণ মঙ্গলাচরণ করার পর মহতি হরিকথার আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করব। नमस्ते देवदेवेशी नमस्ते गर्भधारिणी तारिणी तापहारिणी तस्मै मातृ नमो नमः पित्रे जन्मदात्रे सर्वदेवमयाय च सखादयो प्रसन्नाय सुप्रीताय महात्मने यस्य प्रणामस्तवनात् कोटिश पितृतर्पणम् अस्समेधं शतैतुल्यं तस्मै पित्रे नमो नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिका वै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमस्तुते। नमो आजानौ लम्बितभुजौ कनक अवदातौ संकीर्तनैक पीतरौ कमलतयाक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणारवतारौ श्रीमन्नित्यानन्दचन्द्रं करुणामय विग्रहं चैतन्य अभिन्नदेहं तं वन्दे सर्वजनप्रियम् पंचतत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताक्षं नमामि भक्तिशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्तं राधकान्तं नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गिनी राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसीदेव्यै प्रिया वै केशवस्वच विष्णु भक्ति पदे देवी सत्यव्रत्वै नमो नमः। सत्ये सत्यावती चैव त्रेतायां मानवी तथा दापरौ अवितीर्णाशी विन्दात्वं तुलसी कलौ। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्भृताय कृष्णाय गोविन्दाय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरवे गौरचन्द्राय राधिका वै सदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमस्तुते। बोलिए बाके बिहारी लाल की जय, श्री वृंदावन बिहारिणी की जय, श्री प्रेमित ठाकुर गौ सुंदर की जय, श्री पंचतत्व की जय, श्रीमन नित्यानंद प्रभु की जय, श्री हरिनाम संकीर्तन की जय, श्री जगन्नाथ प्रभु की जय, बलदेव प्रभु की जय, सुभद्रा देवी की जय। महती हरिकथा कृष्ण कथा भागवती कथा অদ্য ভাগবতীয় প্রসঙ্গ হলো। আপনারা সবাই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, তবু অদ্য মহতি হরিকথার প্রসঙ্গ হলো ভগবান কোন ভক্তকে কোনোদিন পরিত্যাগ করেন না। ভক্তবৎসল ভগবান তিনি বলছেন, অহম ভক্ত পরাধীনম, আমি ভক্তের অধীন। ভক্ত আমার অধীন নয়, আমি ভক্তের অধীন। তাই এই প্রসঙ্গে অদ্য মহতি হরিকথার আলোচিত বিষয়। তিনি বলছেন, প্রভু আমি ভক্ত বৎসল, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্প তরু। তিনি ভক্তের অধীন, ভক্তই তিনার নামকরণ করেছেন। ভক্ত আমার মাতা পিতা, প্রভু নিজ মুখে বলেছেন ভক্ত আমার মাতা পিতা। ভক্তই ভগবানের মাতা পিতা, ভক্তই ভগবানের গুরু। তিনি ভক্তকে কত বড় সম্মান করলেন। ভক্ত আমার পিতামাতা, ভক্ত আমার গুরুদেব, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে কি না বাঞ্ছা কল্পতরু। তিনি ভক্তবৎসল ভগবান, তিনি নিজের বুদ্ধি তিনার ভক্তদের স্নেহ করেন, ভালোবাসেন। তাই তিনি এই প্রসঙ্গে যে রূপে চিন্তয়ে দাসে সেই রূপ হয়, দাসে কৃষ্ণ পারয়ে বিক্রয়। চৈতন্য ভাগবতী কথা। বৃন্দাবন দাস ঠাকুর পদ তিনি রচনা করেছেন। ভগবান ভক্তর কাছে নিজেকে
বিক্রয় পর্যন্ত করতে পারে। আরো বলছেন, গ্রন্থের নাম হরিভক্তি বিলাস, সেখানে তিনি বলছেন, ভগবান কি বলছেন, তুলসী জলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রীণীতে সমাত্মানং ভক্তেভ্যো ভক্তবৎসল। ভগবান ভক্তের গুরুত্ব মাহাত্ম্য বোঝানোর জন্য কথাটা বললেন, ভক্ত যদি ভগবানকে একটি তুলসী দল এবং এক কুণ্ডুস জল অর্পণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি বলছেন, সেই ভক্তকে আমি নিজের আত্মার পর্যন্ত আমি নিজেকে নিজের সেই ভক্তের কাছে বিক্রয় করি। এহেন ভক্তবৎসল তিনি ভগবান। তাই সেই ভগবান বলছেন, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি হে নারদ। তিনি নারদ ঠাকুরকে বলছেন নিজ মুখে, হে নারদ, নাহং তৃষ্ঠামি বৈকুণ্ঠে, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগিনাং হৃদয়ে নচ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, মদ্ভক্তা যত্র গায়ন্তি, হে নারদ আমার ভক্ত যত্র গায়ন্তি যেখানে গান করে, ওই কি গান করে না, আমার গুণকীর্তন করে, আমার নাম করে, লীলা শ্রবণ করে, লীলা কীর্তন গান করে, তত্র তিষ্ঠামি হে নারদ, সেখানেই আমি, হে নারদ আমি সেখানেই বাস করি, যেখানে আমার ভক্তগণ আমার নাম করছে, গুণগান করছে, সেখানেই বাস। তাহলে ভগবান ক্ষণিক কাল পর্যন্ত ভক্ত ছাড়া থাকতে পারে না, অর্থাৎ তিনি সর্বদাই ভক্তের হৃদয় মন্দিরে বিরাজিত আছেন। ভক্ত ছাড়া ভগবানকে কল্পনা করা যায় না, ঠিক তেমন ভগবান ছাড়া ভক্তকে কল্পনা করা যায় না। দুজন দুজনের হৃদয়ে বাস করেন। এখানে ভগবান নিজ মুখে নারদকে বলছেন, আমি ভক্তের হৃদয়ে বাস করি, হৃদয় মন্দির তিনি বাস করেন। তাহলে কেমন ভক্ত হলে ভগবান সেই ভক্তকে কোনোদিন পরিত্যাগ করেন না? এটি হলো অদ্য ভগবত প্রসঙ্গের আলোচিত বিষয়। কোন ভক্তকে ভগবান কখনো পরিত্যাগ করেন না, এই প্রসঙ্গে তিনি শ্রীমৎ ভাগবত গ্রন্থ যখন চতুর্মুখ ব্রহ্মাকে উপদেশ দিয়েছিলেন, ঠিক সেই সময় এই প্রসঙ্গটির আলোকপাত করেছিলেন। ভক্ত কোন ভক্তকে ভগবান কোনদিন ছাড়তে পারেন। কি বলছেন? শ্রীমৎ ভাগবত মাহাত্ম্যে বলছেন, যত্র যত্র চতুর্ব্রক্তা শ্রীমৎ ভাগবতং ভাবে স্বামী তত্র তত্রহং গৌর্যথা সুতবৎসলা। কি বললেন? চতুর্মুখ ব্রহ্মাকে তিনি বলছেন, উপদেশ দিচ্ছেন, ঠিক শ্রীমৎ ভাগবত কথামৃত উপদেশের সময়ে শ্লোকটি তিনি বলেন, ব্রহ্মা যত্র যত্র যেখানে যেখানে মহতী হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, শ্রীমৎ ভাগবত কথামৃত পাঠ হয়, সেখানে আমি কেমন করে যাই? যেমন গাভী তার বাছুর অর্থাৎ ছোট্ট বাছুরের পিছনে পিছনে ঘুরে বেড়ায় বাৎসল্য প্রেমের মতো, তেমন ঠিক তেমনি আমি আমার ভক্তের পেছনে ঘুরে বেড়াই প্রেমাবেশে। এই প্রসঙ্গে তিনি
আরো কথা বলেছেন না, তিনি বলছেন মত কথা, কি বলছেন না, আমি সেই ভক্তকে কোনোদিন পরিত্যাগ করি না। কোন ভক্ত, কেমন ভক্ত? সেই ভক্তের লক্ষণ সম্বন্ধে ভগবান বলছেন শ্রীমৎ ভাগবত কথামৃতের মধ্যেই। কি বললেন না, তিনি বলছেন মৎকথা বাচকং নিত্যং মৎকথা শ্রবণং রতম মৎকথা প্রীতিমানসম নাহং ত্যক্তামি ত্বং নরম। হে ব্রহ্মদেব, হে চতুর্মুখ, যেই ভক্ত আমার কথা বলে, যে ভক্ত আমার কথা শ্রবণ করে, যেই ভক্ত আমার কথা শ্রবণ করে তার হৃদয়ে আনন্দ হয়, এইরূপ ভক্তকে আমি কোনোদিন পরিত্যাগ করি না। কি বলছেন? অর্থাৎ যেই ভক্ত আমার কথা বলে, অর্থাৎ হরি কথা যেই ভক্ত বলেন, হরির লীলা কথা, ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা, গুণ কথা বলেন, নাম করেন, এমন ভক্তকে ভগবান কোনোদিন পরিত্যাগ করেন না। আর এই লীলা কথা, গুণ কথা, শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করে যেই ভক্তগণ শ্রবণ করেন, সেই ভক্তদের ভগবান কোনোদিন পরিত্যাগ করেন। আবার শ্রীমৎ ভাগবত কথামৃত বা ভগবানের লীলা কথা, গুণ কথা শ্রবণ করে যেই ভক্তের হৃদয়ে আনন্দ হয়, প্রীতি মানসম অর্থাৎ মনে আনন্দ জন্মায়, সেই ভক্তকে ভগবান কোনোদিন পরিত্যাগ করেন। তাই আমাদের কর্তব্য সর্বদাই ভগবান শ্রীহরির, গোলক বিহারী শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীমৎ ভাগবত কথামৃত গ্রন্থ পাঠ, ভগবানের নাম স্মরণ, চিন্তন, মনন, জপ, ধ্যান, লীলা, গুণ কথা শ্রবণ করা, পাঠ করা এবং শ্রবণ করে পাঠ করে মনের মধ্যে আনন্দিত হওয়া, এগুলি হলে নিজ মুখে ভগবান বলছেন যেই ভক্তগণ এই ত্রিবিধ কর্ম করে, সেই ভক্তগণকে আমি কখনো পরিত্যাগ করি না, ত্যাগ করি না, ছেড়ে যাই না। পদ্য মহতি হরিকথা কৃষ্ণ কথার প্রসঙ্গটি এটি ছিল। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাদ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। মহতি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথা নিত্য নতুন প্রসঙ্গ শোনার জন্য শ্রীধাম ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম।